হঠাৎ করেই রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি অভিযানে বিভিন্ন ধরনের বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পাওয়া গেছে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, আগ্রাসী কচ্ছপ, কর্নি স্নেক সহ বিভিন্ন প্রজাতির বিদেশি বন্যপ্রাণী। শুধুমাত্র রাজধানীর রূপনগরের একটি বাসা থেকেই প্রায় 1104টি বিদেশি প্রাণী উদ্ধার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কেন দেশে পাওয়া যাচ্ছে এসব প্রাণী, আর কিভাবেই বা এগুলো দেশে আসে? জানা গেছে অনেকেই এখন শখের বশে বাসার ছাদে কিংবা ভেতরে বিষাক্ত এসব বন্যপ্রাণী লালন পালন করেন। তাই অহরহ গোপনে এসব বন্যপ্রাণী বিদেশ থেকে এনে কেনাবেচা করেন অনেক অসাধু ব্যবসায়ীরা, আর অবৈধ এসব প্রাণী অনেক উচ্চ মূল্যে বিক্রয় করা হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। এছাড়াও এসব প্রাণী অভ্যন্তরীণ রুটে সীমান্তবর্তী দেশগুলোতে পাচার করা হয় বলেও জানা যায়। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে স্বর্ণ বা অন্যান্য পণ্যের ক্ষেত্রে বাড়তি নজরদারি থাকলেও পোষা প্রাণী আনার ক্ষেত্রে তেমন বাড়তি নজরদারি না থাকায় আইনের তোয়াক্কা না করেই অত্যন্ত সুকৌশলে এসব বন্যপ্রাণী বাংলাদেশে নিয়ে আসা হয়। তবে বিষাক্ত এসব প্রাণী দেশে নিয়ে আসার ফলে দেশের জীববৈচিত্র্যে যেমন প্রভাব পড়ছে, তেমনি রোগবালাই বৃদ্ধিরও শঙ্কা রয়েছে। এ বিষয়ে অতি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে বাংলাদেশের জীববৈচিত্র্যে বড় ধরনের পরিবর্তনের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।